আজকের পর্বে বিফ ভুনা খিচুড়ি করে দেখাবো। তবে আজকের এই ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি বিফটাকে আলাদাভাবে রান্না করিনি। আগে রান্না করা মাংস দিয়েই আজকের খিচুড়িটা তৈরি করেছি। চলুন দেখে নেই। খিচুড়ি রান্নার জন্য আমি নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, তবে বাসমতি কিংবা কালিজিরা পোলাওয়ের চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যাবে। এখন 2/3 কাপ দিয়ে দিচ্ছি মুগ ডাল, আর মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিব 1/4 কাপ মসুরের ডাল। এখানে মসুরের ডালটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। খুব ভালোভাবে 3-4 বার চালটাকে ধুয়ে নিতে হবে এবং পানি ঝরিয়ে রাখতে হবে। আজকের খিচুড়ি রান্নার জন্য আমি নিয়েছি রান্না করা গরুর মাংসের কারি। এখানে 700 গ্রামের মতো আছে। তো অনেক সময় বাসায় অনেক বেশি মাংস রান্না করলে থেকে যায়, সেটা পরে খাওয়া হয় না। সেই লেফট ওভার মাংস দিয়েই আজকের এই খিচুড়িটা রান্না করব। আর এই গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করছি, তবে আপনারা চাইলে ঘি বা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টা তেজপাতা, আর দিয়ে দিতে হবে শাহি জিরা নিয়েছি আমি 1/4 টিস্পুন, আর একটা স্টার এনিসের অর্ধেকটা নিয়েছি, 4-5টা লং এবং 4-5টা এলাচ। এখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর একটা অ্যারোমা আসলে এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে নরম করে ভেজে নিতে হবে। আমি এই খিচুড়িতে যত মশলা ইউজ করছি শুধুমাত্র চালের আর ডালের জন্যই ব্যবহার করছি। মাংসের জন্য আমি আলাদা কোনো মশলা দিচ্ছি না, কারণ মাংসটা অলরেডি রান্না করাই আছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ একটু পরেই আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। পানিটা দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না। তো চাল আর ডালের জন্য আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ লবণ নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ এবং ভাজা জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। এখন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যেন মশলার র ফ্লেভারটা চলে যায়। খুব ভালোভাবে কষানোর পর এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিতে হবে। চাল আর ডাল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর চালটা যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরে হবে এবং খুব সুন্দর একটা অ্যারোমাও আসবে। চাল আর ডাল আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করছি। আমি চালের জন্য 2 কাপের ডাবল 4 কাপ পানি দিব, আর ডালের জন্য আমি 1 কাপ পানি দিব। টোটাল 5 কাপ পানি আমি এর মধ্যে অ্যাড করছি। আর অবশ্যই মনে রাখবেন, চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিতে হবে, আর ডাল যতটুকু নেবেন সেম পানি এখানে আপনাদের অ্যাড করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়ি থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর রান্না করব এখন হাই হিটে। হাই হিটে আমি রান্না করেছি 10 মিনিট, আর দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এখন ঢাকনাটা আমি খুলে নিব। খুব ভালোভাবে আরও একবার নেড়েচেড়ে নিয়েছি খিচুড়িটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং কিশমিশ। আমি প্রথমে 4-5টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিশমিশটা এখানে অপশনাল, আপনারা চাইলে বাদ দিবেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন ঢাকনা ছাড়াই এই পানিটাকে আমাদের পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে চাল আর ডালের সাথে এরকম গা মাখা মাখা হয়ে যাবে,
তখন আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে এবং এর মধ্যে রান্না করা মাংস অ্যাড করতে হবে। আজকের খিচুড়িটা আমি গরুর মাংস দিয়ে করছি, তবে আপনারা চাইলে লেফট ওভার চিকেন বা মাটন দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারবেন সেম প্রসেসে। মাংসটাকে এবার খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ঝোলসহ মাংস এখানে অ্যাড করেছি। আর এই মাংসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম লো হিটে আমি 30 মিনিটের জন্য দমে দিয়ে দিব। মাঝখানে একবার ভাতগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা একদম লো করে দিয়ে তবে দমে দিতে হবে। ফিরে এসেছি 15 মিনিট পর, আর এরই মাঝে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আলতো হাতে খিচুড়িটাকে উল্টে পাল্টে দিব, যেন উপরের ভাত নিচে আর নিচের ভাত উপরে উঠে আসে সেভাবেই। এতে করে সবগুলো চাল একইভাবে ফুটে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ঘি, তবে ঘিটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা। তারপর আবারও একদম লো হিটে আমি দমে দিয়ে দিব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। টোটাল আমি এই খিচুড়িটা হতে দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটে দেখবেন আমাদের খিচুড়ি একদম হয়ে যাবে। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি আরও 10 মিনিট দমে দেওয়ার পর খিচুড়িটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা খেতে দারুণ স্বাদের হয়ে থাকে, আপনারা অবশ্যই বাসায় এটা রান্না করে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে এমনিই অনেক ভালো লাগে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।